হোটেলের বাবুর্চির মতো করে আজকে মুরগির গিলা কলিজা রান্না করব। আসলে হোটেলের রান্নার স্টাইল কিন্তু সব সময় আলাদা হয়। চলেন তাহলে দেখিনি। প্রথমে আমি গিলা কলিজাগুলো একটু সেদ্ধ করে পানিটা ফেলে দেব, একটু লবণ, মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু জুস ফেলে দিব সেদ্ধ করে। পানিটা ফেলে তারপর হচ্ছে এটা পরিষ্কার করে ধুয়ে নিব। আর আপনারা ছোট ছোট পিসেস করে নেবেন। আমি কিছু আগে থেকে করে রেখেছি আর কয়েকটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে মুরগির কলিজা আর ঘিলা। এখন সরাসরি চলে এসেছি রান্নাতে। প্রথমে তেল দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিব, তারপর হচ্ছে লং, এলাচি, তেজপাতা, দারচিনি এক টুকরা করে দিয়েছি। জিরার গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ। অল্প একটু জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিব। তার আগে একটু পানি দিয়ে দিয়েছি কারণ মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে মশলাটা কিন্তু ভালো করে একটু কষাতে হবে। জয়ফল জয়ত্রী গুঁড়া অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে, খুবই অল্প দিতে হয়, না হয় কিন্তু তিতা হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। খুব বেশি একটু জয়ফল জয়ত্রী গুঁড়া দেওয়া যায় না, খুবই স্ট্রং ফ্লেভার। তারপর হচ্ছে এখানে কিছুটা বাদাম বাটা দিয়ে দিবেন। যে কোনো বাদাম বাটা আপনারা দিয়ে দিতে পারেন, বাদাম বাটা কিংবা গুঁড়া। এখন এই যে সিদ্ধ করে ধুয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। আমি আগে যে কলিজাগুলো সিদ্ধ করেছি সেগুলো শুধু সাদা পানিতেই সিদ্ধ করে নিয়েছি, তাই এটার কালারটা এমন। পরে দিয়ে যেটা সিদ্ধ করেছি সেটা তো দেখতেই পেয়েছেন, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে হোটেলের এভাবেই সিদ্ধ করা হয়, তাই আমি এটা দেখিয়েছি আপনাদেরকে। এখন মশলাটা কষানোর পর হচ্ছে আমি কলিজাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে জাস্ট রান্না করে নিতে হবে। খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই, কলিজা যেহেতু সেদ্ধ হয়ে যায় খুব সহজে। আগে থেকে জুস ফেলেও দিয়েছিলাম। যেহেতু এখানে ঘিলাও আছে তাই একটু পানিটা দিয়েছি যাতে ঘিলাটা ভালো করে সেদ্ধ হয়। কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিব। আপনারা সবার পরে একটু জিরা গুঁড়া দিতে পারেন, তবে আমি যথেষ্ট মশলা দিয়েছি সব কিছু, যার কারণে আমি আর এখানে কিছু দিব না। এখন আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এই যে বলক উঠে এসেছে, নেড়ে ছেড়ে দিব। হোটেলে কিন্তু এইভাবেই রান্না করে, একটু বাদাম পেস্ট দেয় ওদের, আর একটু সিদ্ধ করে নেয় মরিচ, লবণ, হলুদ দিয়ে। ওদের খাবারের কিন্তু সবসময় একটু আলাদা একটা আর্ট থাকে, যার কারণে ওদের খাবারগুলো খেতেও কিন্তু আর একটু ভিন্ন হয়। যাই হোক, খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে, আরও একটু শুকিয়ে নিব, মাখো মাখো করে নিব। তারপর হচ্ছে আমি সার্ভ করে নিব। এই যে দেখেন তেলটাও বেশি উঠেছে, মোটামুটি রান্নাটা ডান। এখন আমি একটা পাত্রে এটা সার্ভ করে নিব। দেখেন খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো দিয়ে দিবেন। এখন একটা ডিশে এই যে সার্ভ করে নিয়ে